আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য একটি মজার নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর নাস্তাটি হলো খুবই মজার চিকেন পরোটা। বাচ্চার টিফিনে বা সকালেও পরিবেশন করতে পারেন। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। তো ভিডিওটি ভালো লাগলে দেখতে আমার সাথেই থাকুন। প্রথমে এখানে আমি 300 গ্রাম বোনলেস চিকেন নিয়ে এইরকম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। তারপরে মাংসগুলিকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন মাংসের মধ্যে দিয়ে দিব রসুন বাটা 1 চা চামচ, দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চা চামচ, জিরার গুঁড়া 1/2 চা চামচ, গরম মশলার গুঁড়া 1/2 চা চামচ, সাদা বা কালো গোলমরিচের গুঁড়া 1/4 চা চামচ, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ বা স্বাদ মতো দিয়ে নিতে পারেন, টক দই 2 টেবিল চামচ, সরিষার তেল 1 টেবিল চামচ দিয়ে এখন মাংসের সাথে মশলাগুলি ভালো মতো নেড়ে মিশিয়ে নিতে হবে। আমি চামচ দিয়ে করছি, আপনারা চাইলে এই কাজটি হাত দিয়েও করে নিতে পারেন। মাংসের সাথে মশলা ভালো মতো মেশানো হয়ে গেলে এখানে আমি 1 চা চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া ও স্বাদ মতো লবণ দিয়ে আবারও মাংসের সাথে মশলাগুলি ভালো মতো নেড়ে মিশিয়ে নিতে হবে। মাংসের সাথে মশলা ভালো মতো মেশানো হয়ে গেলে এখানে আমি 1 চা চামচের মতো লেবুর রস দিয়ে আবারও সব কিছু একটু ভালো মতো নেড়ে মিশিয়ে নিতে হবে। এখানে কাশ্মীরি লাল মরিচের গুঁড়াটা আমি কালারের জন্য ব্যবহার করেছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। সব কিছু মাখানো হয়ে গেলে আমি 10 মিনিটের জন্য মাংসগুলি ঢেকে রেখে দিব। 10 মিনিট পরে চুলায় একটি প্যান বসিয়ে আমি 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে হালকা গরম করে নেব। তেল যখন হালকা গরম হবে তখন এই তেলের মধ্যে আগের থেকে ম্যারিনেট করে রাখা মাংসগুলি দিয়ে চুলার হিট মিডিয়াম লোর মাঝামাঝি রেখে 1 মিনিটের মতো মাংসগুলিকে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। মাংসগুলি যখন 1 মিনিট ভাজা হয়ে যাবে তখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব আর চুলার হিট ও মিডিয়াম লোর মাঝামাঝি রেখে দিতে হবে। কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর এরই মধ্যে মাংসের থেকে বেশ কিছুটা পানি বের হয়েছে। এই পানি দিয়ে মাংস খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে, এখানে এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। এখন এই পানিটা দিয়ে মাংসটাকে আমি নেড়েচেড়ে আরও কিছুক্ষণ রান্না করব মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত। এর মধ্যে মাংসটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে, আমি চেক করে দেখেছি। এখন এই মাংসের মধ্যে আমি 1/2 কাপ করে ক্যাপসিকাম ও পেঁয়াজ দিয়ে মাংসের সাথে ভালো মতো নেড়ে মিশিয়ে চুলার হিট মিডিয়াম হাইতে রেখে 1 মিনিটের মতো রান্না করে নেব। আর এখানে ক্যাপসিকামগুলি আমি লম্বা বা জুলিয়ান কাট করে কেটে নিয়েছি আর পেঁয়াজগুলি একটু গোল গোল রিং করে কেটে নিয়েছি, এতে দেখতে অনেক ভালো লাগে। 1 মিনিট রান্না করার পরে আমার এই মাংসের মিশ্রণটা রেডি, আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন এই মাংসের মিশ্রণ আমি একটি পাত্রে তুলে ঠান্ডা করে নেব। মাংসের এই মিশ্রণ ঠান্ডা হয়ে গেলে আমি পরের স্টেপে চলে যাচ্ছি। এবার পরোটা ভেজে নেওয়ার পালা। এই জন্য চুলায় একটি তাওয়া বসিয়ে আমি গরম করে নিয়ে এখন আমার ঘরে তৈরি করা ফ্রোজেন পরোটা দিয়ে আমি 2 সাইডে প্রথমে হালকা করে ভেজে নিয়ে তারপরে এখানে তেল, ঘি, বাটার আপনার পছন্দ মতো যে কোনো কিছু দিয়ে পরোটাটা 2 সাইডে লাল লাল করে ভেজে নিতে হবে। আমি ঘরে তৈরি করা ফ্রোজেন পরোটা ব্যবহার করছি, আপনারা চাইলে বাজার থেকে কেনা ফ্রোজেন পরোটাও এখানে ব্যবহার করতে পারেন। আর এইদিকে আমার প্রথম পরোটাটা ভাজা হয়ে গিয়েছে, আমি এখানে আরও 2টা পরোটা ভেজে নেব। পরোটাগুলি ভাজা হয়ে গিয়েছে, এখন একটু হালকা ঠান্ডা হলে পরোটার উপরে আগের থেকে রান্না করে রাখা চিকেনের পুর দিয়ে দিতে হবে। আর এখানে আপনার ইচ্ছা মতো চিকেনের পুর ব্যবহার করতে পারেন। এখন পরোটার নিচে আমি শর্মা পেপার দিয়ে পরোটাটা 2 সাইড থেকে হালকা করে একটু পেঁচিয়ে দিয়ে শর্মা পেপার দিয়ে পেঁচিয়ে দিতে হবে। শর্মা পেপার ছাড়াও কিন্তু পরোটাটা পেঁচিয়ে পরিবেশন করতে পারেন। এই তো তৈরি হয়ে গেল আমার ভীষণ মজার চিকেন পরোটা। আর এই পরোটাগুলি এমনিতে বা যে কোনো সস দিয়ে পরিবেশন করতে পারেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমার চ্যানেলে যারা নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আজই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমার পাশেই থাকবেন। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।